আসসালামু আলাইকুম। ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার ছাড়া ঘরে কিভাবে রেস্টুরেন্টের মতো সুপার ফুমি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বানাবেন সেটাই আজকে শেয়ার করব। শুধু একবার এইভাবে কোল্ড কফি বানানো শিখে নিলে রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে কোল্ড কফি খাওয়ার কথা ভুলেই যাবেন। তাহলে আর দেরি কিসের? স্ক্রল বন্ধ করুন, গ্লাসটা ধরুন, আর চলুন বানিয়ে ফেলি রেস্টুরেন্টের স্বাদে কোল্ড কফি। একদম ঘরোয়া উপকরণে, তাও আবার মাত্র 10 মিনিটেই। তাহলে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি। তারপরেতে হাফ কাপ দিয়ে দিলাম চিনি, সেই সাথে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখন সব কিছু প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর উইস্ক দিয়ে অনবরত বিট করে যেতে হবে কফির কালারটা চেঞ্জ হয়ে মিশ্রণটা ফুমি হওয়া পর্যন্ত। হ্যান্ড উইস্ক না থাকলে আপনি চাইলে কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। এইভাবে উইস্ক দিয়ে মিশিয়ে কফিটা ফুম করতে কিন্তু একটু সময় লাগবে। তবে আপনার কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটার সাহায্যেও বিট করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে দিয়েও আপনি এই কাজটা করে নিতে পারেন, তাহলে দ্রুত হবে। প্রায় 10 মিনিটের মতো বিট করার পর দেখতেই পাচ্ছেন কফির মিশ্রণটা এ পর্যায়ে বেশ ঘন আর ফুমি হয়ে গেছে। আপনি চাইলে এ পর্যায়েই এই মিশ্রণটা দিয়ে কফি বানিয়ে নিতে পারেন, তবে আমি আরেকটু ফুমি করতে চাচ্ছি, তাই আরও 5 মিনিটের মতো এটাকে এইভাবে বিট করে নিব। দেখতেই পাচ্ছেন আরও 5 মিনিট বিট করার পর এটা একদম ফুমি আর ফ্লাফি হয়ে গেছে। যত সময় দিয়ে এই কফির মিশ্রণটা ভালোভাবে ফেটাবেন ততই এটা অনেক বেশি ফুমি আর হালকা হয়ে যাবে। এইভাবে বেশি করে কফির ফোম বানিয়ে আপনি চাইলে ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে নরমালে রেখে দিতে পারেন। 4 থেকে 5 দিনের মতো ভালো থাকবে। যখন মন চাইবে কফি বানিয়ে খেতে পারবেন। তো কোল্ড কফির জন্য এই মিশ্রণটা এখন একদম রেডি। এবার কফি পরিবেশনের গ্লাসটা ডেকোরেশন করার জন্য এখানে নিয়েছি 50 গ্রাম মিল্ক চকলেট। আপনি চাইলে এর বদলে ডার্ক চকলেট নিতে পারেন। এখন এতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম দুধ। তারপর ভালোভাবে মিশিয়ে নিলেই চকলেট সস তৈরি হয়ে যাবে। এইভাবে চকলেট সস বানাতে না চাইলে আপনি চাইলে বাজারের কেনা চকলেট সসটাও ব্যবহার করতে পারেন, অথবা কোকো পাউডার দিয়ে ঘরেই চকলেট সস বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা এখন একদম ঘন হয়ে গেছে। এবার আমি চকলেট সসটুকু পছন্দ মতো দিয়ে গ্লাসটা ডেকোরেশন করে নিব। এই সসটা কিন্তু একটু ঘন করেই বানাতে হবে। যদি পাতলা করে ফেলেন ওই ক্ষেত্রে কিন্তু দুধ ঢালার পর দ্রুত গলে যাবে। তো গ্লাসগুলো সাজিয়ে নেওয়ার পর এবার আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব, এতে করে ঠান্ডা হয়ে যাবে। তারপর ঠান্ডা এই গ্লাসের মধ্যে কফির মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। আপনি এই কফিটা কতটুকু ফুমি খেতে চান সে অনুযায়ী পরিমাণ মতো কফির মিশ্রণেতে দিয়ে নেবেন। তারপর এতে দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল দুধ। এই দুধটুকু আমি আগেই জাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটুকু দেওয়ার পর আবারও এতে কফির মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর সব শেষ, এর উপরে সামান্য চকলেট সিরাপ আর অল্প করে একটু কফি পাউডার ছিটিয়ে এটাকে পরিবেশন করেছি। কোল্ড কফি কিন্তু অনেকভাবেই বানানো যায়। আপনি চাইলে এতে স্বাদ মতো ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম দিতে পারেন, আবার চাইলে এতে কয়েক টুকরো বরফ দিতে পারেন, তবে বরফ দিলে কফিটা পানসে হয়ে যায়, তাই আমি দুধটুকুই ভালোভাবে ঠান্ডা করে ব্যবহার করেছি। গরমে ঠান্ডা ঠান্ডা এই ফুমি কোল্ড কফি একবার বানিয়ে খেলে আপনি টাকা খরচ করে বাইরে থেকে কোল্ড কফি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। এইভাবে কোল্ড কফি বানালে একদম রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।